দর্শক, এ পর্যায়ে রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে তেজগাঁও এবং কারণ বাজার থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব তেজগাঁয়ে, সেখানে আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, জলাবদ্ধতার খবর জানাবেন। এখনো দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, ভোগান্তির চিত্রটা আসলে কতটা? আমি এই মুহূর্তে তেজগাঁও এলাকায় রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বলা যায় যে কিছু কিছু জায়গায় হাঁটুর উপরে পানি রয়েছে এবং মানুষজন চরম ভোগান্তিতে রয়েছেন। এবং এই চিত্রটি শুধুমাত্র তেজগাঁও এলাকায় এমন পরিস্থিতি, বিষয়টি এমন নয়। আমরা রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে ঘুরেছি, দেখেছি। প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি হাঁটু সমান পানি, কোথাও হাঁটুর উপরে পানি উঠেছে। বলা যায় যে রাজধানীর ঢাকার বেশিরভাগ অংশ আজকে পানিতে, বলা যায় যে পানির যে ভোগান্তি, সেই ভোগান্তিতে পড়েছে মানুষজন। তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য অনেকটাই বেগ পেতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে যাদের স্কুলে যাওয়ার কথা, বাচ্চাদেরকে নিয়ে অনেকটাই অভিভাবক যারা রয়েছেন তারা বিপাকে পড়ছেন। এবং যারা অফিস আদালতে চাকরি করেন তারা তো আরও বিপাকে পড়ছেন। যদিও এখন পর্যন্ত লোকসংখ্যা তেমন একটা দেখিনি, তবে যত লোক সংখ্যা বের হচ্ছে সবাই বলা যায় যে অনেকটাই বিপাকে পড়ছেন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। বিশেষ করে পানি যে অনেক বেশি, কোথাও গর্ত আছে, কোথাও যেখানে রাস্তার ঝামেলা, সেই জায়গাগুলোতে সড়ক দুর্ঘটনার ঘটনাও কিন্তু ইতিমধ্যে ঘটছে। এবং শারমিন, আমরা আবহাওয়া অধিদপ্তরের কথা বলেছি, আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে আজকে ঢাকাতে 97 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এবং সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে, সেটি 132 মিলিমিটার। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলেছে যে আজকে সারাদিনই বৃষ্টি এমনই থাকবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সহ বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলে বলা যায় যে যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আজকে সারাদিনই এমন থাকবে এবং পরিস্থিতিও তাই বলে। এবং দেখে মনে হবে যে এটি একেবারে সমুদ্রের মতো, কিন্তু এটি তেজগাঁওয়ের যে মহাসড়ক, সেই সড়কটি থেকে বলছি। এই চিত্র শুধু রাজধানী তেজগাঁও, পুরা রাজধানী ঢাকায় কিন্তু একই চিত্র, মানুষজন ভোগান্তিতেই আছে। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, কারণ বাজারে ক্রেতা সমাগম রয়েছে কিনা, বিক্রেতারা কি বলছেন, ভোগান্তিটা জানাবেন। শারমিন, আমি এখন আছি রাজধানীর কারণ বাজারে। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে কিন্তু বাজারের অনেকটাই তলিয়ে গিয়েছে। আমি যদি আপনাকে বলি, এখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে আমার হচ্ছে প্রায় পায়ের গোড়ালি পর্যন্ত পানি। কিন্তু আমি যদি একটু ডানে যাই, ডানে কিন্তু হাঁটু সমান পানি। এদিকে হচ্ছে সকাল থেকে কিন্তু আমরা ক্রেতা সমাগম তেমন একটা দেখতে পাইনি কারণ বাজারে এদিকে। আর সেই সাথে কিন্তু বিক্রেতারা প্রায় ফুটপাতে যে দোকান রয়েছে সবই তারা যে সেখানে বলছিলেন যে এই বৃষ্টির অল্পতেই জলাবদ্ধতা হয়, এটা তারা নিরসন চান। বৃষ্টির অল্পতেই যে বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, এটার আসলে তারা নিরসন চান। হাঁটু পর্যন্ত পানিতে আসলে কোনো ক্রেতাই আসতে চান না বাজার করার জন্য। যদিও এইটি কারণ বাজার হচ্ছে রাজধানীর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি বাজার। এদিকে হচ্ছে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে টানা বৃষ্টি, সেই সাথে হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে ঢাকায় কিন্তু পণ্য সরবরাহকারী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকমতো আসতে পারছে না। সেই কারণে কিন্তু পণ্যের দাম আগের চেয়ে কিন্তু বেড়েই চলছে। তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে এই আবহাওয়ার এই ধারা যদি আরও কিছুদিন থাকে তাহলে পণ্যের দাম আরও বাড়তে পারে বলে জানান তারা। এদিকে বিক্রেতারা বলছিলেন যে পণ্যের সাথে সাথে যদি বাজার মনিটরিং ঠিক হয় তাহলে আসলে ক্রেতা এবং বিক্রেতা দুইজনের জন্যই ভালো হবে। সেই সাথে হচ্ছে যাতে জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কাজ করে, সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে কারণ বাজার থেকে সর্বশেষ। শারমিন। সৌরভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।